गुरु कितने आदमी थे। सर ये 100 रुपये पड़ेगा, 1 मिनट में मिल जाएगा। ये राजेश सिंह, राजरप्पा मंदिर। ओके। হাওয়া দিচ্ছে, এই জায়গাটা একটুখানি কেমন হেলে হেলে যাচ্ছে আর বেশ হাওয়া দিচ্ছে, হাওয়ার আগেনস্টে যাচ্ছে, তো সেই জন্য মনে হতে পারে। আর এই দেখো ওপরটা দেখো, একদম নীল আকাশ, সানশাইন, এইরকম পাথরের মধ্যে। জাস্ট জায়গাটাকে ভাবো, অসাধারণ। আর এখানে নদী, এর কিন্তু অনেকটা ডেপথ আছে, যাই বলো না কেন। জাস্ট দেখো কি সুন্দর, অসাধারণ। দেখো জাস্ট, এটা হচ্ছে ভৈরবী, এইটার সাথে মিশছে তোমার দামোদর নদী। আর এইটা দেখো, জাস্ট কোনো কথা হবে না বস, অসাধারণ অসাধারণ অসাধারণ। क्या बात, क्या बात, क्या बात, क्या बात, क्या बात, दारुण 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 दारुण। ভৈরবের স্রোতটা কিরকম, কিরাম ভাবে পড়ছে, কি ফোর্স, মানে চিন্তা করা যায় না। সঙ্গমস্থলটা তোমাদের দেখালাম, দুটো নদীর সঙ্গমস্থল এইভাবে, মানে কি বলবো, মনটা একদম ঘুরিয়ে গেল। এতক্ষণ ঘোরাঘুরির পর এখন প্রায় 2:30 বেজে গেছে, তাই আর ভাত খাবো না, খাচ্ছি গরম গরম পুরি, ডাল, এটা একটা ছোলার দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে জিলাপিটা খুব ফেমাস। আর এখানে দেখো মূলো দিয়েছে, মূলো আর শসা, আর এখানে চাটনি। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। চলে এসছে লস্যি। লস্যিটা দারুণ বানিয়েছো। দেখো যেমন জানি তেমন বানিয়েছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি সেটা রাঁচি থেকে একটু দূরে, জায়গাটার নাম সিকিদ্রি। দেখো কি অসাধারণ সিনিক বিউটি, এত প্রাকৃতিক সৌন্দর্য, এরম চতুর্দিকে দেখো কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরাই, দেখো পুরো পাহাড়, আর আশেপাশে না পুরো ফরেস্ট, জঙ্গল, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, অনেকটা বাঁশ গাছের মতো দেখতে, কিন্তু এটা দেখাচ্ছে তোমাদেরকে, এটা কিন্তু বাঁশ গাছ নয়। আমি ভেবেছিলাম বাঁশ ঝাড়টা হবে, কিন্তু ওই টাইপেরই, কিন্তু অন্য ধরনের এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ঝাড়িয়োগা খণ্ড, ঝাড়খণ্ড, এত গাছ গাছালি, সব কিছু কি বলবো, এত সিনিক বিউটি, এত সবুজ, অসাধারণ। আর ওয়েদারটাও না ভীষণ ভালো, মানে খুব বেশি শীতও না, ঠকঠক করে কাঁপছিও না, আর ভীষণ একটা সুদিং ব্যাপার রয়েছে। আর ওই দিকে দেখো, ওই যে গাড়ি যাচ্ছে, দেখো তোমাদের ওই তো, যতটা পারছি ক্যামেরাতে দেখাচ্ছি। আর এই যে গাড়িগুলো নেমে 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 আবার যে যার ডেস্টিনেশনে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে কিন্তু। রাতের খাবার এসে গেছে, একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে জিরা রাইস, এটা হচ্ছে ডাল, এটা পেঁয়াজ, পাঁপড় ভাজা, পরাঠা, পনির বাটার মশলা, মিক্স ভেজ আর রায়তা।
একদম পিওর ভেজ জিরা রাইস। এটা অ্যাকচুয়ালি পিওর ভেজ। আমরা একটা একটু পিওর ভেজ খেতে, ভেজ রেস্টুরেন্টে অনেকদিন বাদে রাইস খাচ্ছি। ও মূলো আছে, মূলো নেবে? এখানে না স্যালাডের সাথে মূলো দেয়, একদম ঝাল নয়, কাঁচা মূলোগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে না ডাইজেস্টটা খুব ভালো হয়। আগেকার দিনে অসুখ বিসুখ হলে লোকে ডাক্তারি আর কি এই জায়গাটাতেই রেফার করতো। আমি দেখছি এখানে আমার খুব ভালো হজম হচ্ছে। পোলট্রির প্রবলেম মানে পেটের প্রবলেম আলাদা, তাদের ক্ষেত্রে কিন্তু এখানকার ওয়েদারটা খুব ভালো স্যুট করবে। চলো খাই, দেখো লাইক করো, ঝাড়খণ্ড ট্রিপের আজকের দিনটা আশা করছি দুর্দান্ত কাটবে। এই মুহূর্তে সকাল 9:30 আমি চলে এসেছি ঝাড়খণ্ডের গেতালসুদ ড্যামে। অসাধারণ একটা পরিবেশ, মানে আমি আর অ্যাডজেক্টিভ বার করতে পারছি না, কি বলবো, অপূর্ব লাগছে, অপূর্ব। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এরকম নিচটা এরকম কি বলবো, বোধহয় চাষাবাদ হয়, জমি এইরকম রয়েছে, গাছগাছালিতে ভরা। আবার পিছনটা, এবারে তোমাদেরকে ড্যামটা দেখাবো। জলটা কি বলবো দারুণ। আর এখানে প্রচুর গামচিল ওড়ে শুনেছি, প্রচুর হাওয়া দিচ্ছে, এত সুন্দর না। আর এই জলটা দেখে অনেকটা 3 Idiots ওই যে নীল একটা জল ছিল যে লাস্ট যেটা দেখিয়েছিল, সেইটার কথা মনে পড়ছে। কি অসাধারণ দৃশ্যপট। এখানে আসলে কিন্তু তোমরা এই গেতালসুদ ড্যামটা অবশ্যই কিন্তু এখানে এসো, প্লিজ রেকমেন্ড করছি। অসাধারণ জায়গাটা এবং ভীষণ এনজয় করতে পারবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে আশা করছে ভীষণ ভালো লাগবে, মন ভালো করে দেওয়া একটা জায়গা, অসাধারণ। मगरमच्छ है। जाएंगे कहाँ जाएंगे तू, कहाँ जाएंगे बेटू?
बोटिंग करेगा? हाँ, वो बोटिंग করতে যাচ্ছে। এর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। ওর নাম হচ্ছে ন্যান্সি। ন্যান্সি হাই করে দাও, বলে হাই। ওলে বাবালে, ওলে বাবালে, আমরা যে গাড়িটা করে এসেছি দীপক ভাইয়া, ওর প্যারি প্যারি সি বেটিয়া। ন্যান্সি খুব এনজয় করছে। আমরা ভাল্লুক কোথায় গেল? ভাল্লুক, ভাল্লুক খুঁজছে। চলো দেখতে যাও, বোটিং করতে চাইছে। এই যে এখানে এসছি, মানে কি বলবো, দুর্দান্ত লাগছে। আমি বলবো ওই দেখো বক, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো বক, এখানে প্রচুর মাছ আছে। বক মাছ ধরছে। এখানে ওপরে কিরকম আইল্যান্ডের মতো ছোট ছোট রক রয়েছে। এই দেখো এখানে সবাই না শীতকালটা না খুব এনজয় করে সবাই। এই দেখো সবাই পিকনিক করছে। তারপরে দেখছিলাম প্রি ওয়েডিং শ্যুট এখানে হয়, মানে সব কিছু পারপাস হবে। আসলে নেচারটা এত ভালো না, সব কিছু হয় এখানে। দেখো এখানে আই থিঙ্ক এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আর আরেকটা যেটা, এই যে এখানে এতটা গাছগাছালি রয়েছে, এখানে যে ফরেস্ট রয়েছে, মানে এখানে বর্ষার সময়তে বৃষ্টিও হয় প্রচুর, প্রচুর বৃষ্টি হয়। যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্রচুর ফরেস্ট রয়েছে, ফলে এখানে বর্ষাতে কিন্তু মনসুনে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। আর এই বৃষ্টির সময়টা কি হয়, এই জল কিন্তু সোজা তোমার একদম উপরে চলে যায়, একদম উপরে চলে যায়। মানে মানে কি বলবো, টইটুম্বুর জল যাকে বলে। এখানে নামাটা প্রচণ্ড রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। কি বলবো, মানে খুব সুন্দর একটা জায়গা এলাম। আমি বলতে পারি এটা আমি এক্সপ্লোর করলাম ফার্স্ট টাইম। মানে সবাই এটা জানে না অ্যাকচুয়ালি, কিন্তু জায়গাটা আসলে সত্যি খুব ভালো করে মজা নিতে পারবে। এরকম প্রচুর প্রচুর জায়গা আছে যেগুলো আমাদের জানার বাইরে, কিন্তু মজা নেওয়ার পক্ষে বা দেখার পক্ষে কোনো কমতি নেই, অসাধারণ।